তিনি সদর উপজেলার একজনের ছাত্রলীগের উদ্যোগে এই শান্তি সমাবেশে আজকে বালিগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই সমাবেশের সভাপতি অন্ধ্রপ্রদেশ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বালিগঞ্জ থেকে জন্ম নেওয়া জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। জেলা উপজেলা এবং বিভিন্ন পর্যায়ে বালিগঞ্জ যারা প্রতিনিধিত্ব করেন আমাদের প্রিয় আওয়ামী পরিবারের প্রিয় ভাইয়া আজকে আমার সাথে স্বাগত। বালিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যুবলীগ সর্বস্তরের জনগণ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা ঐতিহাসিক কেন্দ্রে আমরা এই সমাবেশে মিলিত হয়েছি। ঐতিহাসিক একাত্তর বিভিন্ন ঘটনাবহুলের জন্ম দেওয়া একটি স্থান। এই একাত্তর এসে আমরা আজকে সমাবেশ করছি। কি জন্য করছি? উন্নয়ন শান্তির পক্ষে, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতায় এই জনপদের আমাদের প্রিয় নেতা চৌধুরী নিজামুদ্দিন হাসান এমপি এই বালিগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের বার্তা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। এক সময় সন্ত্রাস হয়েছে, এখানে চাঁদাবাজি হয়েছে, বোমাবাজি হয়েছে। আমরা সেটি চাই না, কোনোভাবে চাই না। আমরা বালিগঞ্জের মানুষ নিরাপদে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আর নিরাপদ এবং শান্তিতে থাকতে হলে এই এলাকায় যারা বসবাস করেন তাদের প্রতি অনুরোধ করবো 2014 সালের পুনরাবৃত্তি একটা পরে আমরা দেখতে চাই না, রাস্তা কেটে দিতে চাই না, পেট্রোল বোমা ধরতে আমরা চাই না, এই রাস্তায় প্রায় অগ্নিসংযোগ আমরা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিজামুদ্দিন হাজারীর সহযোগিতায় এই এলাকায় আজকে শান্তি বিরাজ করছে। আমরা এই শান্তির দ্বারা অব্যাহত রাখতে চাই। এই শান্তির দ্বারা অব্যাহত রাখতে হলে এই এলাকার অভিভাবক যারা তাদের প্রতি অনুরোধ, বিপদকারী যারা বেরিয়ে গিয়ে সন্ত্রাস করতে চায়, যারা অগ্নিসংযোগ করতে চায়, যারা মানুষের উপর আক্রমণ করতে চায়, যারা পুলিশের উপর আক্রমণ করে, আপনারা দয়া করে আপনাদের সন্তানকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। আর প্রশ্রয় দিলেন তারপরে যদি কেউ বিপদগ্রস্ত হয় সেই দায়িত্ব বালিগঞ্জ আওয়ামী লীগকে আপনারা দিতে পারবেন না। নিজামুদ্দিন হাজারীর নেতৃত্বে এই বালিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন করার ক্ষেত্রে নিজামুদ্দিন হাজারী আওয়ামী লীগ বিএনপি চিন্তা করেনি, সকল উপরে মানুষের জন্য তিনি উন্নয়ন করেছেন। ইতিমধ্যে একাত্তর থেকে সন্ধ্যকার গ্রাম পর্যন্ত এই রাস্তা মেরামতের টেন্ডার হয়েছে, আপনারা কেউ বলেননি। সেটা প্রশস্ত করেন টেন্ডার হয়েছে, এলাকাবাসী কেউ বলেননি। এর মধ্যে রাজগাছিয়া থেকে আপনি পর্যন্ত এই রাস্তার উন্নয়ন করা হচ্ছে। এইভাবে বালিগঞ্জ ইউনিয়নে এখনো চলমান রয়েছে প্রায় 20 কোটি টাকার কাজ। এই কাজ শেখ হাসিনা, এই কাজ নিজামুদ্দিন আর শেখ হাসিনা ধারাবাহিকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থাকবে, এই এলাকার শান্তি থাকবে, এই এলাকায় উন্নয়ন হবে, এই এলাকার মানুষ একে অপরের পারিবারিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারে। এর পূর্বে যারা রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের সময় এই অঞ্চলের মানুষ ওই অঞ্চলে যেতে পারে নাই, আরেক অঞ্চলের মানুষ আরেক দিকে যেতে পারে নাই। আজকে নিজামুদ্দিনের নেতৃত্বে সারাতেই শান্তির পথে রূপান্তরিত হয়েছে। আমরা বালিগঞ্জে সকল মনের মানুষ শান্তিতে চাই, আর শান্তিতে থাকতে হলে শান্তিপ্রিয় হবে সকলে আচরণ করতে হবে। এর বাইরে যদি অন্যায়ভাবে অন্য কোনো আচরণ কেউ করে থাকেন আমরা তাদেরকে 1 ইঞ্চিও ছাড় দিতে চাই না। আজকে বিএনপি ভোট চাওয়ার অধিকার হারিয়েছে, তারা মানুষ হত্যা করেছে, তারা অগ্নিসংযোগ করেছে, আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের এলাকায় ভোট চাওয়ার অধিকার নেই। তারা যখন ক্ষমতা ছিল তারা এলাকায় কয়টি রাস্তা পাকা ছিল, আর আজকে
শেখ হাসিনার নেতৃত্বে বিধানপতি আলী এমন কোন গ্রাম, এমন কোন বাড়ি নেই যেখানে রাস্তা ফাঁকা করেননি, এমন কোন স্কুল, এমন কোন মাদ্রাসা, এমন কোন মসজিদ নাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন লাগেনি। আমরা উন্নয়ন চাই, আমরা শান্তিতে থাকতে চাই। সেই জন্য বালিগঞ্জবাসীকে বলবো, আগামী নির্বাচন 2024 সালে হবে। সেই নির্বাচনে অহেতুক কোন ধারণা সৃষ্টি করে বালিগঞ্জ পরিবেশ অশান্তি করবেন না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচন এই এলাকার জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী নিজের মাঝে কিন্তু অযুক্ত করবে, এটা আমরা বিশ্বাস। ভোট দেওয়ার মতো অনেক কারণ রয়েছে, যেটা বিএনপিকে বা অন্যকে ভোট দেওয়ার মতো কোনো কারণ নেই। আমি শুধু বলতে চাই, আজকে শেখ হাসিনা ভারত সফর করছেন, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট, তার সাথে 1 ঘন্টা বৈঠক হয়েছে। কোন চিন্তা করার তারা ক্ষমতায় আসবে সেটা নির্ধারণ করবে। বিদেশি উপর যারা ভোট করে তাদেরকে বলতে চাই, আপনার যে আশা, যে ভরসা নিয়ে চিন্তা করেছেন, আজকের পর থেকে সেই নিয়ম থাকবে না। শেখ হাসিনা আসবে, নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অযুক্ত হবেন। আপনারা কেউ বিপদগামী হবেন না, আপনারা কেউ অন্য পথে হেঁটে নিজের জীবন কষ্ট হবেন না। আমরা সকলেই ভালো থাকতে চাই, আমরা শান্তির জনপদ বাড়িগুলোতে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা কেউ কেন কোনোভাবেই অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়। এখানে আওয়ামী লীগ, বিএনপি যে দলই যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, আমরা কাউকে কোনোভাবে প্রশ্রয় দেব না। মানুষকে শান্তিতে রাখতে চাই, সেই ধারা পথ রাখতে হবে। আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা চৌধুরী নিজামুদ্দিন হাসানকে ঢুকায় ভোট দিয়ে জনপ্রিয় শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য বালিগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আয়োজন